এই মুভিটি ওডেলার দ্বিতীয় অংশ। 2022 সালে ওডেলার প্রথম পর্ব এসেছিল। প্রথম অংশে একজন সিরিয়াল কিলার ওডেলা গ্রামে আতঙ্ক মাতিয়েছিল, আর দ্বিতীয় অংশে সেই কিলারের ভূত আতঙ্ক ছড়াচ্ছিল। যদি প্রথম অংশ দেখে থাকেন তাহলে এই গল্পটি পুরোপুরি বুঝতে পারবেন, আর যারা এখনও দেখেননি বা ভুলে গেছেন তাদের জন্য খুবই সংক্ষেপে আমি প্রথম অংশ বর্ণনা করে দিচ্ছি। প্রথম অংশে দেখানো হয়েছিল ওডেলা গ্রামে হঠাৎ করেই কিছু খুন শুরু হয়ে যায়। খুন হতো শুধু সেই সব মেয়েদের যারা একদিন আগে বিয়ে করেছিল। এরপর বহু চেষ্টা করেও পুলিশ যখন এর রহস্য সমাধান করতে পারেনি, তখন আইপিএস অফিসার অনুদীপ নিজেই সেই খুনিকে ধরার জন্য প্রেমিকাকে বিয়ে করে। এরপর সেই খুনি তার স্ত্রীকে অপহরণ করতে সক্ষম হয়। এদিকে গ্রামে রাধা নামের একটি মেয়ে যখন তার ঘর পরিষ্কার করছিল, তখন সেখানে কিছু মেয়েদের অন্তর্বাস খুঁজে পায়, যেগুলো দেখে সে বুঝে যায় এই সকল খুন তার স্বামী তিরুপতি করছিল। পরে যখন তিরুপতি আইপিএস অফিসারের স্ত্রীর সাথে জোর জবরদস্তি করছিল, ঠিক তখনই রাধা এসে তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। এরপর কাদামাখা অবস্থায় তিরুপতির কাটা মাথা হাতে নিয়ে সে রেলওয়ে ট্র্যাক ধরে হাঁটতে হাঁটতে পুলিশ স্টেশনে যায় এবং আত্মসমর্পণ করে। আসলে তিরুপতির এইসব নৃশংসতার কারণ ছিল সে কোনোদিন নিজের স্ত্রীকে স্পর্শ করতে পারেনি, কেননা রাধার বিয়ে তার বিরুদ্ধে হয়েছিল। তাই যখন প্রথম রাতে তিরুপতি রাধার কাছে আসে, তখন রাধা তাকে অপমান করে। সেই অপমানের পরে তিরুপতি এতই ভয় পায় যে কখনো তার স্ত্রীকে ছুঁতেও সাহস পায়নি। কিন্তু একদিন সে যখন তার প্রতিবেশীর সাথে ঘনিষ্ঠতা দেখে, তখন তার ভেতরে থাকা দমন করা ইচ্ছেগুলো পুনরায় জেগে ওঠে, আর নিজের কামনা পূরণ করার জন্যই এই ধর্ষণ আর সিরিয়াল কিলিং করতে থাকে। এরপরে আমরা দেখি তিরুপতির গলা কাটা মৃতদেহ কুয়ো থেকে উদ্ধার করা হয়। এখানে কেস শেষ হয়। এরপরে আইপিএস অফিসার তার স্ত্রীর সঙ্গে ওডেলার গ্রাম ছেড়ে চলে যায়। ওডেলার প্রথম অংশে এতটুকু পর্যন্ত ছিল। এখনের দ্বিতীয় অংশ। গল্পের শুরুতে আমরা স্কুল ড্রেস পরে একটি ছোট মেয়েকে দেখে, যে রাধার কাটা মাথা হাতে নিয়ে রেল লাইন ধরে হেঁটে আসছিল। সে সোজা থানায় চলে যায়। বাচ্চা মেয়ের হাতে কাটা মাথা দেখে থানার সকলের চোখ যেন কপালে উঠে যায়। পুলিশরা এমন অবস্থা থেকে হতবাক হয়ে যায়, কেননা 6 মাস আগেই ঠিক এমনটাই ঘটেছিল। সেদিন রাধা নিয়ে এসেছিল তিরুপতির কাটা মাথা, আজ একটি ছোট মেয়ে রাধার কাটা মাথা নিয়ে এসেছে। মেয়েটিকে দেখে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। এখন আমরা বেশ কিছুদিন আগের দৃশ্য দেখতে পাই, যেখানে তিরুপতির দেহ তার কাটা মাথার সাথে জোড়া লাগিয়ে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তারপর তার শেষকৃত্যের প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু গ্রামের মানুষ তখনও তিরুপতির ওপর প্রচণ্ড রেগেছিল। তারা কোনোভাবে তার ফিউনারাল করতে দেবে না। গ্রামের প্রধান পুরোহিতকে বলে এই শয়তানের পাপী আত্মা যেন কখনোই মুক্তি না পায়। তার এমন পরিণতি হওয়া উচিত যেন মৃত্যুর পরেও সে শান্তিতে না থাকতে পারে, আর তার পুনর্জন্মও যেন না হয়। এ সময় পুরোহিত বলে তাহলে তাকে সমাধি দণ্ড দিতে হবে। এর মানে তিরুপতির দেহকে মাটির ভেতরে দাঁড় করিয়ে পুঁতে দেওয়া হবে। এরপর কালো মুরগির রক্তে গোসল করানো হবে। এরপর গ্রামবাসীদের নখ ও তাদের পায়ের মাটি একটি কালো কাপড়ে বেঁধে তিরুপতির দেহের সাথে গ্রাম থেকে বাইরে পুঁতে ফেলা হবে। এতে তার আত্মা কখনোই শান্তি পাবে না, এমনকি সে পুনর্জন্ম নিতে পারবে না। সকল রিচুয়াল শেষ করা হলে তাকে গ্রামের বাইরে একটি বট গাছের নিচে পুঁতে ফেলা হয়, যেখানে আগে পশুদের দাফন করা হতো। তিরুপতির আত্মীয়রা তাদের কাছে অনেক বিনতি করে যে যেন মৃত্যুর পরে তাকে এমন শাস্তি না দেয়া হয়, কেননা মৃত্যুর আগেই সে অনেক শাস্তি পেয়েছে। কিন্তু গ্রামের লোকেরা তাদের কোনো কথাই শোনে না। এরই মাঝে এখানে অদ্ভুতভাবে ঝড় শুরু হয়। এতে তিরুপতির আত্মা প্রচণ্ড রেগে ওঠে, আর সে গ্রামের লোকের উদ্দেশ্যে বলতে থাকে এই কাজের জন্য সে পুরো গ্রামের উপরে প্রতিশোধ নেবে, কাউকে শান্তিতে বাঁচতে দেবে না, এমনকি তাদের দেবী ওডেলাও তাদেরকে রক্ষা করতে পারবে না। এরপর সে অস্বাভাবিকভাবে হাসতে থাকে, কিন্তু তার এই আওয়াজ গ্রামের কেউই শুনতে পারে না। দাফন করা শেষ হলেই পুরো গ্রাম সেখান থেকে চলে যায়। এদিকে গ্রামবাসীরা আসন্ন বিপদের কথা তারা জানতে পারে না। এ সময় গ্রামে একটি বিয়ের আয়োজন হয়। রাতের বেলা যখন পুরোহিত বিয়ের কাজ শেষ করে বাড়ি ফিরছিল, গ্রামের কিছু ছেলে যারা মদ পান করছিল তারা তাকে সেখানে বসে তাদের সাথে একটু মদ পান করতে বলে। পুরোহিতও বসে পড়ে। তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে এদের মধ্যে একজন সেই মেয়েকে খুবই ভালোবাসতো, তাকে বিয়েও করতে চাইতো, কিন্তু মেয়েটি অন্য কাউকে বিয়ে করছে। এই কষ্টে সে ও তার বন্ধুরা মদ পান করছে। নেশার ঘোরে ছেলেটি বলে যে সেই মেয়েটিকে উচিত শিক্ষা দিতে চায়, সে আজকে রাত্রে তাকে শিক্ষা দেবে। এরপর গ্রামের সকলকে বলবে যে তিরুপতির আত্মা এটা করেছে।
ছেলের এমন নোংরা কথা শুনে পুরোহিত অনেক রেগে যায়। সে সেখান থেকে উঠে চলে যেতে নেয়, কিন্তু তার একটু বাথরুমের চাপ লাগে। এমন সময় সে লক্ষ্য করে পাশেই তিরুপতিকে পুঁতে রাখা হয়েছিল। এজন্য সে আরো রেগে গিয়ে তিরুপতিকে যেখানে পুঁতে রাখা হয়েছিল সেখানে গিয়ে টয়লেট করতে শুরু করে। হঠাৎ পাশে থাকা একটি কাঁটা তার পায়ে পিঠে যায়। কাঁটা বের করতেই তার রক্ত সোজা তিরুপতিকে যেখানে পুঁতে রাখা হয়েছিল সেখানে পড়তে থাকে। আর এই রক্তের মাধ্যমে তিরুপতির আত্মা তাকে ভর করে। সে সোজা চলে যায় ওই বিয়ে বাড়িতে। এরপর নবদম্পতিদের ঘরে গিয়ে প্রথমে ছেলেটিকে মেরে ফেলে। এরপর মেয়েটির দিকে কুনজরে এগিয়ে যেতে থাকে। মেয়েটি আতঙ্কিত হয়ে বলতে থাকে যে, পণ্ডিতজি দয়া করে আমার সাথে এমন কিছু করবেন না, আপনি অনেক ভালো মানুষ। তখন তিরুপতি তার আসল রূপ দেখায়। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মেয়েটি বুঝে যায় তার এখন কি হতে চলেছে। এরপর তিরুপতির আত্মা মেয়েটিকে ভয়ঙ্করভাবে নির্যাতন করতে শুরু করে। তারপর তার চুল ধরে এমনভাবে টান দেয় যার ফলে তার মাথার চামড়া সহ উঠে আসে। মেয়েটি হাত জোর করে তার প্রাণ ভিক্ষা চায়, কিন্তু নরপিশাচ তিরুপতি একটুও দয়া করে না। এরপর নিজের কাজ শেষ করে পণ্ডিতের দেহ ফেলে পুনরায় নিজের সমাধিতে ফিরে যায়। এরপর বাড়ির লোকেরা নববধূর মৃতদেহটি খুঁজে পায়, যেটা এতটাই বিভৎস অবস্থায় পড়েছিল যেটা দেখে সকলের আত্মা কেঁপে ওঠে। পণ্ডিত বিভ্রান্ত হয়ে বারবার বলছিল যে আমি এর কিছুই জানি না। সে বুঝতেই পারছিল না যে সে তো টয়লেট করছিল, আর সে এখানে এলো কিভাবে। কিন্তু পুলিশ তাকে খুনি ভেবে ধরে নিয়ে গিয়ে থানার ভেতরে তাকে বেধড়ক মারধর করতে থাকে। হতভাগা পণ্ডিত বারবার বলছিল যে সে কিছুই করেনি, সে জানে না এমনটা হলো কিভাবে। কিন্তু এমন অদ্ভুত ঘটনাকে কেউই বা বিশ্বাস করবে? ঠিক তখনই তার মনে পড়ে যায় সেই ছেলেদের কথা যারা সেদিন রাতে সেই মেয়েটিকে নিয়ে বাজে কথা বলছিল। এজন্য পুলিশ তাদেরকেও ধরে নিয়ে এসে উল্টো ঝুলিয়ে তাদেরকেও নির্মমভাবে মারতে শুরু করে আর অপরাধ কবুল করতে বলে। এদিকে আমরা একজন কবিরাজকে দেখি যার নাম হলো আল্লাহ বাক্স। সে একটি ছোট মেয়ের উপরে ঝাড়ফুঁক করছিল, যার উপরে কোনো এক অশুভ শক্তি বশ করেছিল। সে একটি কালো মুরগির মাধ্যমে তার কুদৃষ্টি কাটানোর চেষ্টা করে, আর তার বাবা মাকে বলে মাঝরাতে গ্রামের সীমানার ঠিক বাইরে গিয়ে এই মুরগিটি বলি দেবে। তারা সেই অনুযায়ী মুরগির গলা মুচড়ে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে এখানে আসে তিরুপতির আত্মা, আর সেই মুরগিটি খেতে শুরু করে। ঠিক তখনই আল্লাহ বাক্সের শিষ্য ভেঙ্কটেশ সেখান দিয়ে যাওয়ার সময় এমন অদ্ভুত ঘটনাটি দেখে ফেলে এবং পরদিন সকালে সেই কবিরাজকে সব কথা খুলে বলে। এসব কথা শুনে আল্লাহ বাক্স চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই একজন লোক তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ পত্র এখানে দিতে আসে। আল্লাহ বাক্স তাকে বলে আপাতত এই বিয়েটি বন্ধ রাখো। সে জানে যে একটি ভয়ানক ঘটনা ঘটেছে, এমন পরিস্থিতিতে বিয়ে আয়োজন করা মোটেও সুবিধার হবে না। কিন্তু লোকটি তার কোনো কথাই মানছিল না, আর সে বলতে থাকে অপরাধী তো পণ্ডিত, সে তো ধরা পড়েই গেছে। তবু আল্লাহ বাক্স বলছিল আমার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে, আমার কথা শোনো, আপাতত বিয়ে বন্ধ রাখো। কিন্তু লোকটি কোনো কথাই শোনে না আর মেয়ের বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। এখানে বিয়েতে একটি কাণ্ড ঘটে যায়। বিয়েতে গ্রামের প্রধান যখন মাত্র 116 টাকা উপহার দেয়, তখন কালেক্টর তাকে অপমান করে বলে আপনার তো অনেক টাকা, তাহলে এত কৃপণতা কেন? এতেই প্রধান রেগে যায় আর বলে তুমি আমাকে অপমান করছো, মেয়ের বাবাও তো আমার মেয়ের বিয়েতে এ টাকায় দিয়েছিল। এমনকি তাদের অনেক কটু কথাও শোনাতে থাকে। এমন কথা শুনে মেয়ের বাবা রেগে যায়, এতে তাদের মধ্যে ঝগড়া হয়। এমন পরিস্থিতিতে প্রধান রেগে সেখান থেকে চলে যেতে থাকে। রাতের বেলায় সে রাগের মাথায় মদ খেয়ে ট্রাক্টর নিয়ে ঘোরাঘুরি করছিল। এই সময় তারও টয়লেট চাপে, আর সে সেই জায়গায় গিয়ে টয়লেট করে যেখানে তিরুপতিকে পুঁতে রাখা হয়েছিল। হঠাৎ পাশে থাকা কাচের বোতলে পা লেগে তার পাও কেটে যায় এবং রক্ত ঝরে পড়ে। সেই রক্তের মাধ্যমে তিরুপতির আত্মা তাকেও ভর করে। এরপর সে ওই ট্রাক্টর নিয়ে বেরিয়ে পড়ে এবং নতুন বউকে খুঁজতে থাকে। অন্যদিকে বরকনে ভুট্টা ক্ষেতের মাঝখানে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছিল। আশেপাশে অনেক দূর পর্যন্ত কেউ ছিল না। তিরুপতি তাদেরকে খুঁজে পেয়ে ট্রাক্টর দিয়ে তাদের বিছানায় আঘাত করে তাদেরকে উল্টে ফেলে। এরপর সে ছেলেটিকে আক্রমণ করে তাকে অজ্ঞান করে। এরপর সে মেয়েটিকে তার আসল রূপ দেখায়, সে তিরুপতি। তারপর সে তার মুখের ভেতরে ভুট্টা দিয়ে সজোরে আঘাত করে পুরো জমিতে আগুন লাগিয়ে দেয়। এতে তারা দুজন জ্যান্ত অবস্থায় ছটফট করতে করতে সেখানেই মারা যায়। পরের দিন ভুট্টা খেতে মেয়েটির পোড়া মৃতদেহ দেখে তার বাবা মায়ের মাথা ভেঙে পড়ে। এমন নির্মম মৃত্যু দেখে সকলেই যেন কাঁপতে শুরু করে।
এদিকে কাশিতে একটি সন্ন্যাসীকে দেখা যায়, অন্যদিকে পাহাড়ের গুহায় গুরুজি সেই সন্ন্যাসীর ব্যাপারেই কথা বলছিল। তিনি জানান যে তাকে এক বিশেষ মন্ত্র পাঠ করে শেষ করতে হবে, যার পরে এক অলৌকিক ঘটনা ঘটবে, কিন্তু কি হবে সেটা তিনি এখনো বলেন না, বলেন সঠিক সময় এলেই জানতে পারবে। এদিকে গ্রামে পণ্ডিত ও সর্দারকে বেঁধে পেটানো হচ্ছিল। মেয়েটির বাবা নিজেই তাদেরকে মারছিল, কেননা তিনি ভাবছিলেন যে বিয়েতে যে ঝগড়া হয়েছিল তারই প্রতিশোধ নিতে প্রধান এমনটা করেছে। প্রধান বারবার বলছিল আমি কিচ্ছু করিনি, সে আমার মেয়ের বয়সের মতো, কিন্তু কে শোনে কার কথা। তখন আল্লাহ বাক্স এসে বলে তাকে ছেড়ে দিন, সে কিছুই করেনি, এ সব কিছুই করেছে তিরুপতির আত্মা। সে গ্রামে থাকা সিসিটিভি ফুটেজ তাদেরকে দেখায়, যেখানে দেখা যায় অদ্ভুতভাবে অদৃশ্য কিছু একটা তিরুপতির সাইকেল পুরো গ্রাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ বাক্স বলে তিরুপতি মারা গেলেও এখন সে আত্মা হয়ে ফিরে এসেছে আর নিজের উদ্দেশ্য পূরণের জন্য মানুষদেরকে ভর করেছে। এর জন্য সে গ্রামের লোকদেরকে দায়ী করে। যদি তারা তিরুপতির সঠিকভাবে সৎকার করত তাহলে এমনটা মোটেও হতো না, কিন্তু সমাধি দণ্ড দিয়ে তার আত্মাকে এখানে বেঁধে রাখার ফলে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়োল মেরেছে। ঠিক তখনই এসপি এসে পণ্ডিত ও প্রধানকে গ্রেফতার করে। আল্লাহ বাক্স তাকে বোঝানোর চেষ্টা করেছে এই দুইজন কিছুই করেনি, বরং এর সব কাজ করেছে তিরুপতির আত্মা। কিন্তু এসপি আল্লাহ বাক্সকে দোষারোপ করে বলে তুমি নিশ্চয়ই এদের সাথে মিলে আছো, ভূত প্রেতের গল্প বানিয়ে তাদেরকে বাঁচাতে চাইছো তাই না? আমি এসব বিশ্বাস করি না। গ্রামের লোকেরা আল্লাহ বাক্সের পক্ষ নেয়। তারা বলে যে উনি আমাদের গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, বহু বছর ধরে আমাদেরকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করছেন। উনি যা বলছেন তা ঠিকই বলছেন। এসপি বলতে থাকে 2025 সালেও এসব তোমরা বিশ্বাস করো? আমি প্রমাণ করে দেব এসব কুসংস্কার, আর আল্লাহ বাক্স আর তোমাদের কথা ভুল। আগামী 24 ঘন্টা আমি তিরুপতির সমাধির পাশেই থাকবো, দেখো আমার কিছুই হবে না। এভাবে প্রমাণ হবে যে কোনো অশুভ আত্মা নেই, এ সবই মানুষের কাজ। এরপর এসপি তিরুপতির সমাধির উপরে বসে পড়ে আর নিজে জুনিয়র অফিসারদের সেখান থেকে পাঠিয়ে দেয়। পরদিন যখন লোকেরা সেখানে আসে দেখে তিনি স্থির হয়ে বসে আছে, একটা কথাও বলছেন না। তাকে ধরতে গেলেই দেখে যে সে মারা গেছে, এমনকি তার একটি চোখ তুলে নেওয়া হয়েছে আর পিঠের চামড়া ছিঁড়ে নেওয়া হয়েছে। এরপরে খবর দ্রুত গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে, তিরুপতির আত্মা এসপিকেও মেরে ফেলেছে। পুরো গ্রামে ভয়ের ছায়া নেমে এসেছে। মানুষজন এখন ঘর থেকে বের হতেও ভয় পায়। আল্লাহ বাক্স মানুষজনের উপরে ঝাড়ফুঁক করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। রাত হলেই তিরুপতির সেই ভুতুরে সাইকেল পুরো গ্রাম চক্কর দেয়। এখন আর কোনো বিয়ে হয় না, কোনো উৎসবও পালন করা হয় না। তিরুপতি যেন গ্রামের শান্তি কেড়ে নিয়েছে। কিন্তু গ্রামবাসীরা আর কতদিন এভাবে আতঙ্কে কাটাবে? তাই তারা জেলে গিয়ে রাধাকে সবকিছু খুলে বলে। সব শুনে রাধা খুব কষ্ট পায়। সে বলতে থাকে যে আমি আমার স্বামীকে মেরে জেলে বন্দী হয়ে আছি, আর তোমরা সমাধির দণ্ড দিয়ে পুরো গ্রামকে বিপদে ফেলে দিলে। গ্রামবাসীরা তার কাছে ক্ষমা চায় আর বলতে থাকে আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল হয়েছে, দয়া করে আমাদেরকে ক্ষমা করো। এর আগেও তুমি ওই শয়তানের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছিলে, এবারও আমাদেরকে বাঁচাও। রাধা বলতে থাকে আমি এখন কি করব? আমি যেটাকে একবার মেরেই ফেলেছি, আমার কিভাবে মারব? এখন কেবল একজনই তোমাদেরকে রক্ষা করতে পারে, সে হলো আমার দিদি ভৈরবী। সে অনেক বছর আগে ঘর ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেছে। এখন দিদি অনেক বড় নাগা সাধ্যী হয়েছে। সে এখন অনেক শক্তিশালী আর তাকে সবাই ভৈরবীর মা বলে জানে। শুনেছি রামগিরি দুর্গের পাহাড়ের উপরে একটি পুরনো শিব মন্দির আছে, সে সেখানে প্রায় পুজো করতে আসে। এরপর গ্রামবাসীরা সেই মন্দিরের আশেপাশে গিয়ে ভৈরবী নামের কোনো নাগা সাধ্যী আছে কিনা জিজ্ঞেস করে, কিন্তু কেউই যেন এই নাম শোনেনি। এ সময় আমরা দেখি যে ভৈরবী কিছু গরুকে বাঁচায়, যেগুলোকে বেশ কিছু মানুষ বেআইনিভাবে কসাইখানায় নিয়ে যাচ্ছিল। এ সময় গ্রামবাসীরা তাকে দেখে ফেলে আর ভৈরবী মা বলে তাকে ডেকে তাদের সমস্যার কথা জানায়। তাদের কথা শুনে ভৈরবী রেগে যায় আর বলতে থাকে তোমরা খুব অন্যায় করেছ, মৃতদেহের সাথে এমনটা মোটেও করা ঠিক হয়নি। সবাই মিলে তার কাছে ক্ষমা চায় আর অনুরোধ করে সে যেন তাদেরকে এই বিপদের হাত থেকে মুক্ত করে। তাদের কথা শুনে ভৈরবীর মন গলে যায় এবং সে সাহায্যের জন্য রাজি হয়। তার পা পড়তেই গ্রামের পরিবেশ যেন বদলে যায়, যে অশুভতার চারদিকে ছড়িয়ে আছে তা দূর হতে থাকে। গ্রামবাসীরাও যেন স্বস্তি ফিরে পেতে থাকে। সবাই খুব ভালোভাবেই ভৈরবীকে স্বাগত জানায়। এরপর ভৈরবী গ্রামবাসীদেরকে নিয়ে তিরুপতির সমাধির দিকে যায়। তার পদস্পর্শে তিরুপতির আত্মা কাঁপতে থাকে। এরপর সে গ্রামবাসীদেরকে নিয়ে একটি রিচুয়াল করে, যেখানে নন্দী মহারাজের 4টি মূর্তি, 9 রকমের শস্য, গঙ্গার পানি এবং
নাগা সাধুদের জটা দিয়ে সেখানে এক ধরনের বাঁধ তৈরি করে, যেটা দিয়ে সে তিরুপতির আত্মাকে বেঁধে রাখে। এরপর সে গ্রামবাসীকে জানায় আগামীকাল থেকে শুক্লাপক্ষ শুরু হবে, যা 15 দিন চলবে। এরপর তিরুপতির দেহ সমাধি থেকে বের করে তাকে পোড়ানো হবে, যেন তার আত্মা এই পৃথিবী থেকে মুক্তি পায়। এই 15 দিন 4টি নন্দী গ্রামের চারদিক থেকে সুরক্ষা করবে। তবে গ্রামবাসীদের খেয়াল রাখতে হবে যেন কেউ এখানে স্পর্শ না করে বা কোনো মানুষ বা পশুর ছায়া এই সমাধির ওপরে না পড়ে। এটা হলে যে ধ্বংস নেমে আসবে সেটা কেউ থামাতে পারবে না। এখানে গ্রামবাসীরা তার কাছে অনুরোধ করে এই 15 দিন যেন সে তাদের সাথেই থাকে। ভৈরবী তাদের অনুরোধ গ্রহণ করে আর শিব মন্দিরে থাকতে শুরু করে। কিছুদিন সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন পাশের গ্রামের এক সাংবাদিক এসে দেখতে চায় এখানে কি ঘটছে। এ সময় বাইরের লোকদের প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই সে ড্রোন ব্যবহার করে ভিডিও ধারণের চেষ্টা করে, কিন্তু সমাধির চারপাশের শক্তি ড্রোনটিকে নষ্ট করে ফেলে, যেটা সোজা গিয়ে পড়ে সমাধির ওপরে। সাংবাদিকের নাম ছিল সত্যম। সে নিজেই ড্রোনটি আনতে গ্রামে ঢুকতে চায়, কিন্তু পাহারাদার তাকে বাধা দেয়। সত্যম তাকে জানায় যে ড্রোনটা অনেক দামি, তাকে যেন সেটা নিতে দেয়, কিন্তু পাহারাদার স্পষ্টভাবে তাকে না বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই জন্য সে রাতে চুপিসারে ড্রোন আনার জন্য সেখানে ফিরে আসে। আজকে এইখানে তেমন কেউ দায়িত্বে ছিল না, আর যে ছিল সে ঘুমিয়ে পড়েছিল। সত্যম কাঁটাতারের বেড়া পেরিয়ে সমাধির কাছে যায়, যেটা নিতে যাওয়ার সময় সে কাঁটাতারের সাথে লেগে তার পিঠে একটু ছিলে যায়, আর ড্রোনটি নেওয়ার সময় তার পিঠের সেই রক্ত সমাধির ওপরে পড়ে, যার ফলে পুনরায় জেগে ওঠে সেই শয়তানের আত্মা, যার ফলে সে এখন তাকে বশ করে নেয়। এরপর সে পুরো গ্রামে ঘুরতে শুরু করে। এই সময় তার কুদৃষ্টি পড়ে ভৈরবের ওপর, যে পুজোর আগে গোসল করছিল। এখন এই শয়তান আত্মা ভৈরবীকে ভোগ করতে চায়, কিন্তু ঠিক তখনই একটা সাপ মন্দির থেকে বেরিয়ে এসে তার পথ আটকে দেয়। এমনকি তাকে তাড়াতে তাড়াতে গ্রাম থেকে বাইরে তার সমাধি পর্যন্ত নিয়ে আসে। এমন সময় ভৈরবী সেখানে আসে এবং তিরুপতির সামনেই প্রথম মুখোমুখি হয়। যখন তিরুপতি জানতে পারে একজন নারী তাকে থামাতে এসেছে, তখন সে তিরস্কার ভঙ্গিতে বলে, তুই আমাকে কোনোদিন থামাতে পারবি না। যদিও সে ভুলে গিয়েছিল আগেও এক নারী তাকে মেরে ফেলেছিল। ভৈরবী তখন তাকে হুঁশিয়ার দেয় যে এই 15 দিনের আগে সে যদি আবার গ্রামে প্রবেশ করতে চায়, তাহলে ভৈরবী তাকে ভস্ম করে দেবে। আপাতত তিরুপতি সরে যায়, কিন্তু যাবার সময় সে বলে যায়, আমি আবার ফিরে আসব। পরের দিন রাধা জেল থেকে মুক্তি পায়, তার শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে। গ্রামবাসীদের মধ্যে আস্তে আস্তে আশার আলো দেখা যায়, কিন্তু তিরুপতি আবার ফিরে আসে। সে এ সময় অঘরীদের কাছ থেকে শক্তিশালী তন্ত্র শিখে এসেছে। সে 5টি মৌলিক উপাদান আগুন, পানি, বাতাস, পৃথিবী, আকাশ এই সব কিছু জয় করে নিয়েছে। সে এখন শুধু আত্মা নয়, বরং একটি শক্তিশালী দৈত্যে রূপান্তরিত হয়েছে, যে এখন এই 5টি উপাদান নিয়ন্ত্রণ করতে পারে। এখন ভৈরবীও তাকে বেঁধে রাখতে পারছিল না। উল্টো তিরুপতি গ্রামের চতুর্দিকে একটি রেখা টেনে দিয়ে বলে, এই সীমা কেউ পেরোবে না। এখানে আর কোনো চাষাবাদ হবে না, কোনো শিশু স্কুলে যাবে না। এখানে থাকবে শুধু অভাব, অনাহার আর খরা। ওডিলা গ্রাম এখন থেকে একটি শ্মশানে পরিণত হবে। এজন্য দ্রুত এক গ্রামবাসী সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে সে সেখানেই মারা যায়, আর তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। এই দৃশ্য দেখে সকলের চোখ কপালে উঠে যায়। ভৈরবীও কিছু করতে পারে না। এখন সে গভীর চিন্তায় পড়ে যায় যে এই গ্রামটিকে কিভাবে সে বাঁচাবে। এভাবে কাটতে থাকে বেশ কিছুদিন। এরই মধ্যে গ্রামে খরা ও দুর্ভিক্ষের মতো সমস্যা শুরু হয়ে যায়। ঠিক তখনই গ্রামের একটি ছোট মেয়ের শরীর খারাপ হতে থাকে। তার পরিবার তার চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে পারছিল না। এজন্য তারা মেয়েটিকে ভৈরবীর কাছে নিয়ে যায়, এই আশায় যে ভৈরবীর শক্তি দিয়ে সে তাকে বাঁচাতে পারবে। কিন্তু ভৈরবী জানে যে সে কিছুই করতে পারবে না। তবে রাধা চাইলে সাহায্য করতে পারে। রাধা বলে, আমি কি করতে পারি? তখন ভৈরবী বলে, তুমি তিরুপতির স্ত্রী, তুমি সমাধির কাছে গিয়ে তার মনোযোগ সরিয়ে দাও। এই সুযোগে আমি মন্ত্র পাঠ করে কিছু সময়ের জন্য গ্রামের রেখাটি নিষ্ক্রিয় হয়ে যায়। এতে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব। রাধা সুন্দর করে সেজে তিরুপতির সমাধির কাছে যায়, আর আবেগঘন কথা বলে তার মনোযোগ তার দিকেই রাখে। এদিকে ভৈরবী মাইকের মাধ্যমে মন্ত্র পড়তে থাকে, যার ফলে সেই রেখা কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় হয়ে যায়। এখানে মেয়েটিকে নিয়ে রেখা পার হওয়ার আগেই একটি সমস্যার কারণে বিদ্যুৎ বিভাগ থেকে লাইন বন্ধ করে দেওয়া হয়, যার ফলে মাইকও বন্ধ হয়ে যায়। এতে তাদের পুরো পরিকল্পনা ভেস্তে যায়।
তিরুপাতির আত্মা বুঝে যায় রাধা তাকে ধোঁকা দিয়েছে। সে প্রচন্ড রেগে গিয়ে ওই বাচ্চা মেয়েটিকে বশ করে রাধার মাথা কেটে ফেলে। এরপর গল্পের শুরুতে আমরা যে দৃশ্য দেখেছিলাম সেই ঘটনাটি ঘটে। ছোট মেয়েটি রাধার কাটা মাথা হাতে নিয়ে পুলিশ স্টেশনে প্রবেশ করে। এরপরে ভৈরবী অনেক কষ্ট নিয়ে নিজের বোন রাধার সৎকার করে। সে এমনটা আর ঘটতে দিতে পারে না, তাই সে তিরুপাতির সমাধির কাছে যায় আর জিজ্ঞাসা করতে থাকে যে কি করলে তিরুপাতির আত্মা শান্ত হবে আর সে গ্রামবাসীকে ক্ষমা করে দেবে। এর উত্তরে তিরুপাতি তার আসল রূপ দেখায় আর তাকে বলতে থাকে, গ্রামকে বাঁচাতে হলে তোমাকে তোমার বৈরাগ্য ত্যাগ করতে হবে এবং আমার সাথে বিয়ে করতে হবে। তোমার সবকিছু আমি ভোগ করব, তবেই আমি গ্রামবাসীকে ছেড়ে দেব। ভৈরবী বাধ্য হয়ে তার প্রস্তাবে রাজি হয়। এরপর তিরুপতি তাকে বিয়ের সাজে তার কাছে আসতে বলে। কিন্তু গ্রামবাসীরা যখন জানতে পারে যে ভৈরবী তাদের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে চলেছে, তখন তারা আপত্তি জানায়। তারা বলে এর পরিবর্তে তারা নিজেরাই ফাঁসি লাগিয়ে মরবে আর তাকে অনুরোধ করে সে যেন দানবের কাছে না যায়। তাদের তো এখন ঈশ্বরের ওপর থেকেও বিশ্বাস উঠে গিয়েছিল। তারা বলতে থাকে কোনো ঈশ্বর নেই, কিন্তু ভৈরবী বলে ঈশ্বর আছে আর তিনি আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন। চলে যাওয়ার সময় সে আল্লাহবাক্সকে চোখের ইশারায় কিছু একটা বলে যায়। আল্লাহবাক্স ভাবতে থাকে ভৈরবী তাকে ওম নমঃ শিবায় কেন বলে গেল। সে তো জানে যে সে মুসলিম। তখন সে মনে করতে থাকে ভৈরবীর হাতের ইশারা আর সেই খুলি বা কপালের ছবি, এই সকল কিছু একত্র করে সে বুঝে যায় ভৈরবী তাকে কি বোঝাতে চাচ্ছিল। নমঃ শিবায় মানে 5 মহাভূতের সাথে সম্পর্ক, যা এই গ্রামের তিরুপাতি নিয়ন্ত্রণ করছে। ভৈরবীর হাতের ইশারার মানে হলো মুখ্য আর সেই খুলি ছিল কপাল। সবকিছু মিলিয়ে আল্লাহবাক্স বুঝতে পারে তিরুপাতিকে কপাল মুখ্য দিতে হবে, অর্থাৎ তার দেহ সমাধি থেকে তুলে পুড়িয়ে ফেলতে হবে। কেননা তিরুপাতি এখন গ্রামের হাওয়া আগুন সবকিছুর মধ্যে বিরাজ করছে। সে সব কথাই শুনতে পাচ্ছিল, তাই ভৈরবী তাকে সোজাসুজিভাবে কিছু না বলে ইশারায় এই বার্তা দিয়েছিল। অন্যদিকে ভৈরবী বিয়ের সাজে তিরুপাতির দিকে এগিয়ে যাচ্ছিল। তিরুপাতি ও ভেঙ্কটেশকে বশ করে সেখানে চলে আসে। ওদিকে আল্লাহবাক্স সমাধি খুঁজতে ব্যস্ত ছিল। তিরুপাতি ভৈরবের কাছে আসার চেষ্টা করে, কিন্তু কোনো এক অজানা শক্তি যেন তাকে থামিয়ে দিচ্ছিল। সে বুঝে যায় হয়তো তাকে কোনো ফাঁদে ফেলা হচ্ছে। এতে সে রেগে ভৈরবীকে গ্রামের মানুষের মধ্যে ছুড়ে ফেলে। তবুও ভৈরবী ওম নমঃ শিবায় জপ করতে থাকে আর প্রতিনিয়ত আঘাত সহ্য করতে থাকে। কেননা তিরুপাতি চাচ্ছিল সে যেন তার নাম নেয় আর তাকে স্বামী হিসেবে গ্রহণ করে। মার খেতে খেতে সে জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে গুহার সেই সন্ন্যাসী বলছিলেন, এখনই হার মেনো না, শুধুমাত্র আর একটু প্রার্থনা বাকি আছে, যেটা হলেই 110 কোটি বার ওম নমঃ শিবায় বলা শেষ হয়ে যাবে। কিন্তু ভৈরবী যেন একদমই নিঃশেষ হয়ে গেছে, তার দেহ আর নড়ছিল না। তাকে এই অবস্থায় দেখে গ্রামের সকলেই ভেঙে পড়ে। তখনই একটি ছোট মেয়ে সাহস করে এগিয়ে এসে নন্দী মহারাজের কানে গিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে যেন সে এসে ভৈরবীকে বাঁচায়। এমন সময় একটি অলৌকিক ঘটনা ঘটে। নন্দী মহারাজ যেন সশরীরে আবির্ভূত হয়। তাকে দেখে গ্রামবাসীদের মধ্যে ঈশ্বর হারানো বিশ্বাস যেন পুনরায় জেগে ওঠে। অন্যদিকে গুহায় থাকা লোকজন জিজ্ঞাসা করে, এখন তো নন্দী মহারাজ এসে গেছে, তাহলে তিনি দানবকে শেষ করে দেন না কেন? তখন গুরুজি জানান ওই রাক্ষসকে ভৈরবী নিজে মারবে। এদিকে গ্রামের লোকদেরকে আবার সাহস ফিরে পেতে দেখে তিরুপাতি তখন অস্থির হয়ে ওঠে আর গ্রামের লোকদের উপরে নিজের তান্ত্রিক শক্তি প্রয়োগ করতে শুরু করে, যার ফলে সকলের নাক কান ও চোখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। ঠিক তখনই ভৈরবী তার শেষ মন্ত্রটি পাঠ করে তার বিশেষ প্রার্থনা সম্পূর্ণ করে, যার ফলে স্বয়ং শিব তাকে দর্শন দেয়। আর যখন শিব দর্শন দেয় তখন কিছু না কিছু বর অবশ্যই দিয়ে থাকে। বর হিসেবে তিনি ভৈরবীকে একটি অস্ত্র দেন, যা ছিল একটি ত্রিশূল। এতে ভৈরবীর ভেতরে দেব শক্তি সঞ্চয় হয়। দেবতা থেকে পাওয়া শক্তি নিয়ে তিরুপাতির উপরে আক্রমণ করে আর তার আত্মাকে ভেঙ্কটেশের শরীর থেকে আলাদা করে ফেলে। অন্যদিকে আল্লাহবাক্স তিরুপাতির দেহ পোড়ানোর জন্য সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে। ঠিক তখনই তিরুপাতির দেহ নিজে থেকে আগুনে জ্বলে ওঠে আর সে কপাল মোক্ষ লাভ করে। এদিকে গুহায় গুরুজির শিষ্যরা বুঝতে পারে বিশেষ সেই প্রার্থনা শেষ হলে স্বয়ং শিব দর্শন দেয়। কিন্তু তারা অবাক হয় যে এত অল্প বয়সেই সেই বিশেষ প্রার্থনা ভৈরবী কিভাবে করতে পারল। তখন গুরুজি বলে, এটা এক জন্মের ফল নয়, ভৈরবী পূর্বজন্মেও শিবের মহান ভক্ত ছিল আর সেই সাধনার ফলই আজ এ জন্মেও পেয়েছে। ওদিকে ভেঙ্কটেশ সুস্থ হয়ে যায় আর গ্রামের সবকিছুই স্বাভাবিক হয়ে আসে। ভৈরবীও গ্রাম থেকে বিদায় নিয়ে তার ধর্মের পথে চলে যায়। গল্পের একদম শেষে আমরা দেখি তিরুপাতির সাইকেলটি পুনরায় গ্রামের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ গল্প এখনো বাকি আছে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।